জ্যোতি ম্যাডাম শঙ্করকে এই শরবতটা খাওয়াচ্ছিল। পারো, আমাদের পরিবারের ওপর এইরকম একটা জঘন্য অভিযোগ আমরা কিন্তু সহ্য করব না, বুঝতে পেরেছ? নিজে তো একটা কাজ ভালো মতো করতে পারিস না, আর সবার সামনে এত বড় বড় কথা মুখে অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছিস। আরে আমাকে অপমান করেছে, আমার নামে বদনাম করেছে, এবার ওর চোখ জ্যোতির দিকে পড়েছে। ব্যাস, ভালো করে কথা বলো পারোর সাথে। আমার তো মনে হচ্ছে যে ঝাড়ফুঁক করা একেই দরকার, যেই উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। এখানে সবাই জানে যে ডাইনির নজর আমাদের সবার উপর থেকে চলে গেছে। ব্যাস, অনেক হয়েছে। সারাদিন শুধু শুধু বসে থাকে, সেজন্যই তো এসব আজে বাজে কথা ওর মাথায় আসে। আমার স্ত্রীর নামে এত খারাপ অভিযোগ করছো তুমি, এর শাস্তি তো তুমি পাবেই। আর তোমার শাস্তি এটাই যে আমাদের বিয়ের সব কাজ তুমি করবে, বুঝেছো? কিন্তু ব্যাস, আর কিছু শোনার নেই আমার। ঠাম্মি, আমাদের এনগেজমেন্টের সময় হয়ে এসছে, কেন সময় নষ্ট করছো তোমরা? চলো। চল। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই চলুন, আসুন। অনেক চেষ্টা করেছিলাম আমি শঙ্কর, অনেক চেষ্টা করেছিলাম যাতে ওই টুকটাক করা শরবতটা তুমি না খাও, কিন্তু তা সত্ত্বেও তুমি একটু খেয়ে ফেলেছিলে। আর জ্যোতি ম্যাডাম আর ওই ডাইনিটার করা টুকটাকের প্রভাব তোমার উপর পড়লো। একে তো বাড়ির কেউ আমার কথা বিশ্বাস করছে না, আর তার উপর এই লাঠিগুলো আমার হাতে আটকে গেছে। কি করব আমি? কি করে খুলবো এগুলো? কি করে খুলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব? মোহিনী ম্যাডাম, আপনি কি করে? কেন, কি হলো? ডান্ডিয়াই তো, নিতে পারবো না। কিন্তু তুমি এই লাঠি দুটো রাখতে পারছিলে না কেন? কি আছে এই লাঠি দুটোতে? এবার আমি ওনাকে কি বলি যে আমি নাগিন আর এটা চন্দন কাঠে তৈরি? আমার পক্ষে এটা হাত থেকে খোলা খুব মুশকিল। ডাইনির কথা ভাবা বন্ধ করে দাও পারো, কারণ এক মিনিট। এই না, এটা শঙ্কর তো সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে, তাই সবকিছু তোমাকেই করতে হবে। তাই ফটো তোমাকেই তুলতে হবে, বর বউয়ের সুন্দর সুন্দর ফটো। আপনি আমার কিরকম পরীক্ষা নিয়েছেন? আমার চোখের সামনে আমার স্বামীর আশীর্বাদ হচ্ছে অন্য একটা মেয়ের সাথে। নাও বৌমা, শঙ্করকে পরিয়ে দাও। এক মিনিট।
এই ফটোগ্রাফার ভালো করে কিন্তু আমাদের ফটো তুলবে। দাদু ভাই, জ্যোতি বৌমাকে পরিয়ে দে। अरे वाह, एक मिनट। তোলো ছবি। আমি জানি শঙ্কর, ডাইনের খাওয়ানো ওই শরবতটার জন্যই তুমি এরকম ব্যবহার করছো। যাচ্ছ যখন যেতে যেতে একটা কথা শুনে যাও, আমাদের বিয়ের ব্যবস্থাপনা কোনো ভুল যেন না হয়। চলো যাও। অনেক চেষ্টা করলাম মহাদেব, যাতে জ্যোতি ম্যাডামকে ওই ডাইনির দল থেকে বের করে আনতে পারি, কিন্তু আমি হেরে গেছি। আর ওরা দুজন জিতে গেছে। মহাদেব, তুমি তো সব কিছু জানো, কত কষ্ট করে আমার আর শঙ্করের বিয়ে হয়েছিল। না, শঙ্কর আমার সাথে এটা করতে পারে না, অন্য কাউকে বিয়ে করতে পারে না, তাই না? করতে পারে না, ও এটা পারে না করতে, অন্য কাউকে বিয়ে করতে পারে না এরকম। আমি জানি মহাদেব, যদিও জ্যোতি ম্যাডামের বশে না থাকতো তাহলে ও এইরকম কখনো করতো না। জ্যোতি ম্যাডাম কেন এটা বুঝতে পারছেন না যে ডাইনিটা ওনার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য? কেন বুঝতে পারছে না? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে সাহায্য করুন মহাদেব, আমাকে সাহায্য করুন যাতে আমি ওদের দুজনের বন্ধুত্ব ভাঙতে পারি। সাহায্য করুন মহাদেব। গিরিধারী কাকা, গিরিধারী কাকা, তুমি এসেছো? আমি কিছু বুঝতে পারছি না কাকা, আমি কি করব? পারু, তুই ওই চালাক বাঁদর আর দুই বিড়ালের গল্পটা জানিস তো? কিন্তু কাকা, আমি তোমার কথার মানে বুঝলাম না। যেভাবে চালাক বাঁদরটা দুই বিড়ালের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে নিজের সুবিধা করে নিত, সেইভাবেই কোনো কিছু করে ওদের দুজনার মনে সন্দেহ সৃষ্টি করতে হবে। আর এটা জানিস তো, যেখানে সন্দেহ ঢোকে সেখানে শুধু ক্ষতিই হয়। ধন্যবাদ কাকা। আমি বুঝতে পেরেছি যে এবার আমাকে কি করতে হবে। এসে গেছে।
বাহ, এই তো ওপরওয়ালা তোমাকে অনেক সময় নিয়ে বানিয়েছে। তোমায় খুবই সুন্দরী লাগছে মোহিনী। আরে মাঝে মধ্যে তো আমার বিশ্বাসই হয় না যে তুমি আমার। সত্যি বলছি। দেখেছো, কখনো আমার প্রশংসা করেছো এরকম ভাবে? প্রশংসা করার মতো কোনো কাজ করেছো? মা, তুমি দুর্জনকে দেখো, মোহিনীর ওপর যেন একেবারে মোহিত হয়ে আছে। আরে বয়সের একটা লজ্জা শরম থাকবে তো, এত লোক রয়েছে এখানে। ওরই তো বউ নাকি? আমার মনে হয় ডাইনি এখানেই আছে। আরে বাহ, এত সুন্দর! জ্যোতি ম্যাডাম, আপনাকে কি সুন্দর দেখাচ্ছে। আপনার যাতে নজর না লেগে যায় সেই জন্য আমি কাজল লাগিয়ে দিই। হ্যাঁ, কত সুন্দর লাগছে আপনাকে। আপনার চেয়ে বেশি সুন্দর এই পুরো পৃথিবীতে আর কেউ নেই, সত্যি। চলুন চলুন, নিয়ম পালন করতে হবে তো। খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে জ্যোতি ম্যাডাম। বসুন বসুন জ্যোতি ম্যাডাম, এখানে বসুন। কথাটা ঠিকই বলেছে পারো। জ্যোতির সৌন্দর্যের কোনো তুলনা নেই। হবে নাই বা কেন মা? পছন্দটা কার বলো? আমাদের শঙ্করের। আমি থাকতে জ্যোতির প্রশংসা কিভাবে করতে পারে ও? দেখলেন, বাড়ির সবাই আমার কথার সাথে একমত, কারণ আপনাকে সত্যি খুব সুন্দর লাগছে। কি হলো পারো? আমার কাছে হারার ফলে কি তোমার মাথাটা একেবারেই গেছে? এত প্রশংসা। হ্যাঁ, প্রশংসা তো করতেই হবে আপনার। এত সুন্দর দেখাচ্ছে যে আপনাকে। আর আপনার কি মনে হয় শুধু আমি আপনার প্রশংসা করছি? আপনার প্রশংসা করার লোকের তো লম্বা লাইন পড়ে গেছে, দেখুন আপনি। হায়, মেয়েটাকে কি সুন্দর দেখতে। আর একটু আশীর্বাদ করি। এখনকার লোকজন তো শুধুই নজর দেয়। হ্যাঁ, হায়, তোকে এত সুন্দর দেখতে যে তোকে দেখে যে কেউ হিংসা করবে। পারুমা, এদের দেখে রাখো, এরা তোমাকে সাহায্য করবে। আয় একটু নাচ দেখি। চলো। নেই ডাইনি, এবার কিছু একটা ঘটিয়ে ফেল। আমি জানি ঈর্ষায় জ্বলে পুড়ে মরছিস তুই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি? এত অতিথিরা বসে রয়েছে এখানে, যাও গিয়ে শরবত বানাও, যাও। হ্যাঁ, আবার কি হলো? এখন তো কাজের সময়, এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে নিজের কাজ করো। আর হ্যাঁ, এদের সবার জন্য শাড়িও নিয়ে আসিস। হ্যাঁ, মায়ের কথা মতো কাজ করো, ঠিক আছে? শাড়ি টাড়ি সব ঠিক করে বের করে নিও, যাও। হ্যাঁ হ্যাঁ পিসিমা। দেখো এদেরকে, এদের রূপ,
এদের সৌন্দর্য, এদের রং কি সুন্দর। আমার থেকে বেশি সুন্দর কেউ হতে পারে নাকি? দেখো দিদি, 200 বছর আগের সৌন্দর্যে একটু তো মূর্ছে লাগবেই বলো। আরে তুমি এত টেনশন নিও না। মানে আমি বলতে চাইছি যে তুমি অ্যান্টিক না, মানে অপূর্ব আমার প্রিয় দিদি। আরে এরা তো মানুষ, এরা কি জানে সৌন্দর্যের মানে? ছাড়ো তো এদেরকে। দেখো ওকে, ওকে সুন্দর বললো। চেহারাটা দেখো, আমার থেকে বেশি সুন্দর। আর দেখো এদেরকে, এদের সৌন্দর্য, এদের রূপ। আর মুখটা তো দেখো, সাজসজ্জা দেখো। তাহলে চলুন মেহেন্দির অনুষ্ঠান শুরু করা যাক। হাতে মেহেন্দি পরে নিলে তো শঙ্করকে আর শরবত খাওয়াতে পারবো না। ওর ওপর থেকে তো প্রভাবটাও কমে যাচ্ছে। এক সেকেন্ড দিদি। কি হলো? ও মৌকে কোথাও দেখতে পাচ্ছি না, আমি বরং মৌকে ডেকে আনছি। তুমি দাঁড়াও, আমি ডেকে আনছি। না না ঠাকুমা, ওই মেহেন্দি বিয়ে সবকিছু তো ওনারই আইডিয়া ছিল না, তাই আমি চাইছি যে আমি ওনাকে পার্সোনালি ইনভাইট করব। ঠিক আছে। আমি খুব ভালো করে জানি মোহিনী ম্যাডামের ঘরে যাওয়ার বাহানা আপনি ওই শরবতটা আনতে যাচ্ছেন শঙ্করকে বশীভূত করার জন্য। পারো, এক কাজ কর, শঙ্করের হাতের ছাপ গিয়ে দরজায় লাগিয়ে নিয়ে আয়। যা। এই নাও। যা শঙ্কর, যা। দাদু ভাই, এটা নিয়ম, করতে তো হবেই, তাই না? যা। হে মহাদেব, যেমন ভেবেছিলাম যেন সেরকমই হয়। আপনি একটু খেয়াল রাখবেন, একটু সামলিয়ে দেবেন কেমন? এখন আবার তুই কি ভাবছিস রে? যা। হ্যাঁ ঠাকুমা। এইসব কি? বলো, সব থেকে সুন্দর কে? আপনি তো এক্ষুনি শুনলেন, সবাই বলল। আমি আর কে? পারো কিংবা অন্য কেউ আমার কাছে কিচ্ছু না। ওই শরবতটা দিন, আপনি বলেছিলেন না শরবতটা দেবেন। দেব, একটা শর্তে। কিসের শর্ত? নিজের মুখে যে তুমি এত মেকআপ লাগিয়েছো না, প্রথমে এটাকে মুছো। কি? আমি এটা কেন করব? কারণ আমি না তোমার চেহারাটাই নষ্ট করে দিই। জানো কেন? কারণ আমার থেকে বেশি সুন্দর আর কেউ হতেই পারে না। আমার থেকে বেশি সুন্দর লাগার অধিকার আর কারণ নেই, বুঝলে তুমি? আরে আমার কথাটা শুনুন। আরে আপনি তো সেই 200 বছরের পুরনো বুড়ি,
আরে জানি না কি সব কাণ্ড ঘটিয়ে আপনি এরকম দেখতে হয়েছেন। আর আমার তো 22 বছর বয়স আর আমার ন্যাচারাল বিউটি। আপনার আর আমার তো কোনো কম্পিটিশনই হয় না, না? আচ্ছা নিয়ে আসুন না ওই শরবতটা। দিচ্ছি। দিন আমাকে। কি বললে তুমি? আমার থেকে বেশি সুন্দর আর কেউ নয়। যদি বিশ্বাস না হয় তাহলে নিজেকে একবার আয়নায় দেখে নিন। ডাইনির থেকে বেশি সুন্দর আর কেউ হতে পারে না, বুঝলে? তুমি ভুলে যেও না যে আমি ডাইনি। আর আমার থেকে বেশি সুন্দর না, না। সবাই জানে আমি এই ঘরে এসেছি। আর আমার যদি কিছু হয়ে যায় না তাহলে তুমিও বাঁচবে না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।